जिक्र में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। तुझ पे सब घर बार लुटा दो, खाने दिल आबाद रहे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ्क़हू क़ौली। দারুল ফালাহ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই মাহফিলের চরম পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মাহফিলের মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামিয়ানার নিচে আগত সমবেত অপেক্ষমান ভাগ্যবান বিরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে এত সুন্দর একটা মাহফিলে আসার, বসার, অংশগ্রহণ করার, পার্টিসিপেট করার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দূর দূর থেকে অনেকেই মাহফিলের আলোচনা শুনতেছেন, বিশেষ করে পর্দার আড়ালে মা বোনেরা শুনতেছেন। আল্লাহ পাক শুননেওয়ালা এবং বলনেওয়ালা সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। প্রিয় ভাইরা, আমরা এমন একটি সময় এখানে সমবেত হয়েছি, এমন একটি রাত্রিতে এখানে উপস্থিত হয়েছি, যেই রাত্রিটা নূরে ভরা রাত। কিসে ভরা রাত? নূরে ভরা রাত। কেননা এটা হলো জুমার রাত। কিসের রাত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার রাত নূরে ভরা রাত এবং জুমার দিন নূরে ভরা দিন। এমন একটি পুণ্যময় রাত্রে আল্লাহ পাক আমাদেরকে সমবেত করেছেন, এটা আমাদের জন্য বড় খুশনসিব। তো রাত্রি যেহেতু এখন 11:15 বাজে, আর আপনারা এখানে যারা আছেন বেশিরভাগই চাকরিজীবী, আমি জানি যতটুকু, যেটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, ঠিক কিনা? হয়তো বা আগামীকালও অনেকের ডিউটি থাকতে পারে। এই জন্য আপনাদের ধৈর্যে আঘাত না করে অল্প সময় আমি কিছু কথা বলবো। রাজি আছেন আপনারা? আল্লাহ পাক তৌফিক দান করেন। তো যেহেতু দীর্ঘ আলোচনা আর আমি করব না, আপনারা অনেকক্ষণ ধরে আলোচনা শুনতেছেন, তা আমি অনুরোধ জানাবো যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে আসেন, সামনের দিকে একটু আগে বসেন। আমরা ইনশাল্লাহ অল্প কিছু আলোচনা শোনার পরে দোয়া করে ইনশাল্লাহ বিদায় নিব, যে আল্লাহ পাক তৌফিক দান করে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরা বাকারার একটি আয়াতের অংশ এবং সূরা ফুরকানের একটি আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসে মুবারাকা থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের আলোকে কিছু কথা আল্লাহ আমার জবান দিয়ে বের করে দেন, কেননা আমার বলার কোনো ক্ষমতা নাই। কথা বলার আল্লাহ, কথা বলার ক্ষমতা আমাদেরকে কে দেন? দেখেন,
গরুর মুখের ভিতরে কত বড় একটা জিহ্বা থাকে, আমাদের চেয়ে অনেক বড়। আমাদের জিহ্বার চেয়ে বড় না? অনেক বড়। কিন্তু সে কিন্তু কথা বলতে পারে না। কথা বলতে পারে? বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার যোগ্যতা, ইস্তেদাদ তার মাখলুকাতের মধ্যে মানুষকে অত্যন্ত সুন্দর সাবলীল ভাবে কথা বলার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ নিজেই বলেন, الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان আল্লাহ বলেন যে দয়াময় আল্লাহ, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন এবং মানুষকে বাকশক্তি দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ যদি কাউকে দিয়ে কথা বলান, সেই বলতে পারে। আল্লাহ কথা বলার তৌফিক না দিলে কোশ্চিনকালেও সম্ভব নয়। কাজে উপকারী কিছু কথা আল্লাহ আমাদের আজকে এখানে বলার এবং আমাদের সবাইকে সেগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, প্রথমে সেই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে মুমিন বান্দা যারা, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে কারা? মুমিন বান্দা যারা। কাফের, মুশরিক, বদ্দিন এরা কিন্তু আল্লাহকে ভালোবাসে না। আর তাদের ভালোবাসার যে পদ্ধতি, এই ভালোবাসাটা আল্লাহ গ্রহণ করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে প্রকৃতপক্ষে অন্তর থেকে ভালোবাসে কারা? মুমিন বান্দা যারা, যারা মুমিন তারা। ভাইরা আমার, যদি কেউ আল্লাহকে ভালোবাসে, তাহলে এর দ্বারা তার কোনো লাভ হবে কিনা? আপনারা কি বলেন, হবে কিনা? আমি আপনাদেরকে সংক্ষেপে একটা কথা বলি, শুনেন। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরা জারিয়ার এক আয়াতে বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি ইবাদত করার জন্য। কিন্তু আমরা 24 ঘন্টার মধ্যে ইবাদত বেশি করি নাকি আমাদের চাহিদার কাজ, খাওয়া দাওয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, দোকানপাট, ক্ষেত খামার, বিবি বাচ্চা, এগুলা নিয়ে বেশি ব্যস্ত থাকি? কোনটা নিয়ে? ইবাদত নিয়ে বেশি ব্যস্ত থাকি নাকি আমাদের দুনিয়ার প্রয়োজন নিয়ে বেশি ব্যস্ত থাকি? দুনিয়ার প্রয়োজন। ভাইরা আমার, এখন দুনিয়ার এই প্রয়োজন, এই চাহিদা কে দিছে? আমাদের ক্ষুধা লাগে, লাগে কিনা? ক্ষুধা, খাবার খাইলে পরে ক্ষুধার চাহিদা মিটে। আমাদের আমরা অসুস্থ হইলে আমাদের ওষুধ লাগে, ডাক্তার লাগে, চিকিৎসা লাগে। ঠিক তেমনি ভাবে আমাদের যখন আমরা উপনীত বয়সে যখন যাই, যখন আমরা যৌবনকালে পদার্পণ করি, তখন আমাদের বিবাহ শাদীর প্রয়োজন হয়, আমাদের সন্তানাদির প্রয়োজন হয়। এবং এই যে একটার পর একটা ঝামেলা আমাদের কাঁধের উপরে আসে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ক্ষুধার চাহিদা
এবং দুনিয়াতে বাঁচার জন্য আরো যত চাহিদা আছে, এই চাহিদা আমাদের ভিতরে কে দিয়েছেন? আল্লাহ। এখন এমন কিছু কাজ আছে যেই কাজগুলো আমরা করলে আমাদের এই দৈনন্দিন জীবনের সব কাজ ইবাদতের ভিতরে গণ্য হবে এবং আমাদের 24 ঘন্টার প্রতিটি নিঃশ্বাস আল্লাহ পাকের জিকিরের মধ্যে গণ্য হবে। বলেন সুবহানাল্লাহ। আমাদের দৈনিক জীবনের প্রত্যেকটা নিঃশ্বাস জিকির হিসাবে গণ্য হোক, আমরা চাই কি চাই না? জোরে বলেন। আর এক একটা নিঃশ্বাস যদি জিকির হিসাবে গণ্য হয়, তাসবিহাতের মধ্যে গণ্য হয়, তাহলে তার বিনিময়ে আল্লাহ কি দিবেন জানতে চান আপনারা? বলবো ভাইরা আমার। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি যখন মিশরের খাদ্যমন্ত্রী ছিলেন, খাদ্যমন্ত্রী থাকাকালীন যখন মিশরে দুর্ভিক্ষ দেখা দিল, তখন ইউসুফ আলাইহিস সালাম মিশর সহ অন্যান্য দেশের মানুষকেও তিনি ত্রাণ দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? ত্রাণ। ত্রাণের জন্য মানুষ লাইনে দাঁড়াইছে। এক লোক ত্রাণের খাবার বস্তা ভরে ব্যাগ ভরে নিয়া ইউসুফ আলাইহিস সালামের সামনে আয়েশা বলতেছে, আতাহু রাজুলুন ফাকিরুন, একজন ফকির দরিদ্র ব্যক্তি আয়েশা বলতেছে, আতিনি মিম্মা আতাকাল্লাহ। ইউসুফ, লাইনে দাঁড়ায় আমার ভাগের যেইটা সেইটা তো পাইছি, এইবার আপনার ক্ষমতা বলে আমার আরো কিছু দেন। কন্যা সুবহান। ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে বললেন, তাকে 1 সা গম দিয়া দাও, যার পরিমাণ হলো 3 কেজি 70 গ্রামের চেয়ে কিছু বেশি। সে বলছে, আমাকে আরো কিছু দাও, জিদনি, আরো কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাম বলছে, এই দাও, আরো কিছু দাও। এই লোক বলতেছে, জিদনি, আমার আরো কিছু দাও। ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, হে ভাই, তুমি কি জানো না যে দুর্ভিক্ষ চলতেছে, মানুষ কত কষ্টে আছে, তোমারে একে একে 9 কেজির উপরে দিয়ে দিলাম, তুমি আরো চাও। ইউসুফ আলাইহিস সালামকে এবার ওই লোক বলে, হে ইউসুফ, আমার পরিচয় যদি আপনি জানতেন তাহলে যতবার চাইতাম ততবার দিতেন। কন্যা সুবহান। হযরতে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আশ্চর্য ব্যাপার, কে তুমি, কি তোমার পরিচয়, আমাকে তুমি বলতেছো যতবার চাইতাম ততবারই তোমাকে আমি দিয়া দিতাম, এমন পরিচয় আছে তোমার, কে তুমি? এইবার ওই লোকটা ডাক দিয়া বলে, ইউসুফ, মনে কইরা দেখো, তুমি যখন জীবনে যৌবনকালে পদার্পণ করো, তোমার সৌন্দর্য দেখে তোমার উপরে আসক্ত হয়ে এই মিশরের প্রধানমন্ত্রীর বিবি জুলাইখা তোমার উপরে নারী কেলেঙ্কারির দাগ লাগাইতে চাইছিল। কথা কোন ঠিক কিনা? ও ইউসুফ, মনে কইরা দেখো, আল্লাহর ভয়ে যখন তুমি দৌড় দিলা, অন্যায় কাজ থেকে, জিনা থেকে, অপকর্ম থেকে নিজেকে পবিত্র রাখার জন্য যখন দৌড় দিয়া দরজার কাছে আসলা, আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতে 7টা দরজার মধ্যে যে তালা মারা ছিল, সবগুলা দরজা টাস টাস করে আল্লাহ খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়াস্তাবাকাল বাব ওয়াস্তাবাকাল বাব ওয়া قدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। দরজার কাছে যখন আসছে, সব দরজা খুলে গেছে,
এবার ইউসুফ আলাইহিস সালাম দিছে দৌড়। ইউসুফ আলাইহিস সালামকে ধরার জন্য পেছনে পেছনে জুলাইখাও দিছে দৌড়। এইবার প্রধান ফটকের সামনে আইসা ইউসুফ আলাইহিস সালাম যখন আইসা দাঁড়াইছে, জুলাইখাও আইসা হুমড়ি খেয়ে পড়ছে। ইতিমধ্যে জুলাইখার স্বামী মিশরের প্রধানমন্ত্রী আজিজে মিশর আইসা হাজির। এখন মহিলার তো উপস্থিত বুদ্ধি খাটাইয়া দোষটা চাপাই দিছে ইউসুফ আলাইহিস সালামের উপরে। কয়, দেখো এই গোলাম তোমার স্ত্রীর সাথে কেমন খারাপ আচরণ করার ইচ্ছা করছে, দেখো তুমি তাকায়া। আসলে দোষটা কার? ইউসুফ আলাইহিস সালামের? কার? জুলাইখার। জুলাইখা এখন বাঁচার জন্য, প্রধানমন্ত্রীর বউ না, প্রধানমন্ত্রীর বেগম, বাঁচার জন্য এখন কৌশলে উপস্থিত দোষটা চাপায়া দিছে ইউসুফ আলাইহিস সালামের উপর। উনি তো নিরীহ, মাজলুম। তখন ওই পাশের রুমে, ওইখানে যেই জায়গায় এই ঘটনা ঘটে, পাশে এক রুমে একটা শিশু বাচ্চা ছিল। যেই শিশু বাচ্চাটা দুধের বাচ্চা, দোলনার মধ্যে থাকে, এখনো তার জবানে কথা ফুটে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ভাবে ওই দুধের বাচ্চার জবান খুইলা দিছে। দুধের শিশু বাচ্চা সাক্ষী দিতেছে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। শিশু বাচ্চা বলতেছে যে যদি ইউসুফের জুব্বাটা, জামাটা যদি সামনের দিকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। ইউসুফ দোষী, জুলাইখা নির্দোষ। আর যদি ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটা পেছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে জুলাইখা দোষী, ইউসুফ নির্দোষ। সুবহানাল্লাহ। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামাটা পিছন দিক থেকে ছিঁড়া থাকে তাহলে ইউসুফ নির্দোষ, জুলাইখা দোষী। আজিজে মিশর তাকায়া দেখে যে জামাটা তো, জুব্বাটা তো পিছন দিক থেকেই ছিঁড়া, পিছন দিক থেকে ছিঁড়া। জুলাইখা এখন অপমান হইতেছে, লাজবাব হয়ে গেছে। কিন্তু তারপরেও আজিজে মিশরও চিন্তা করছে, এই খবর যদি আশেপাশের মানুষ জানে, মান সম্মান থাকবে। জুলাইখা তখন, মহিলাদের তো উপস্থিত বুদ্ধি থাকে, সব মহিলা না, কিছু ক্রিমিনাল মহিলা আছে না, বজ্জাত মহিলা আছে না, হ্যাঁ এই ধরনের কিছু আছে বজ্জাত, যারা দিন ধর্ম মানে না, আল্লাহ রসুলের ভয় নাই, পরকালের ভয় নাই, এই ধরনের কিছু আছে। জুলাইখা তখন ছলে বলে কৌশলে নিজের দোষ ধামাচাপা চাপা দেওয়ার জন্য, দেখবেন অনেক সময় এই জাতের মহিলারা, এরা বিচারে না জিতলে কাইন্দা জিতে, ঝগড়া করে জিতে, আছে না নাই? এখন জুলাইখা এই কৌশল অবলম্বন করে কয়, না ওরই দোষ, ওরই দোষ, ওর বিচার করো, ওর জেলে দাও। তখন মিথ্যা অপবাদ দিয়া ইউসুফ আলাইহিস সালামকে জেলে ঢুকাইছে। আসলে কি তিনি দোষী? কথা বলেন ভাইরা আমার। এইভাবে যুগে যুগে অসংখ্য নবী রাসূলরা জেল খাটছে। আর সেই নবীদের ধারাবাহিকতায়, নবীদের পরবর্তী যুগে, অর্থাৎ এই যুগে এবং আগের যুগে নবীর ওয়ারিস যারা, নবীদের নায়েব যারা, তারাও যখন নবীদের মতো হক কথা বলে, তখন তাদের বিরুদ্ধেও বিভিন্ন ধরনের মিথ্যা মামলা চাপায়া দিয়া জেলের মধ্যে বন্দী করে রাখা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু
ইতিহাস সাক্ষী, এর পরিণতি কোনোদিন ভালো হয় নাই, ভবিষ্যতে কোনোদিন হবেও না। কথা বলেন ঠিক কিনা? কেননা মাজলুমের পক্ষে থাকে স্বয়ং আল্লাহ। যে মাজলুম, নির্যাতিত, নিপীড়িত, তার সাথে মদত থাকে, সাহায্য থাকে কার? আরো জোরে চিৎকার করে বলতে হবে কার? আল্লাহ পাক। ইউসুফ আলাইহিস সালাম রে জেলে ঢুকায় দিয়েছে, লম্বা ঘটনা। এরপরে তো প্রায় 9 বছর জেল খাটার পরে বের হইছে। বের হওয়ার পরে লম্বা ঘটনা, আমি ঘটনা বলতে চাই না, যেটা বলতে চাইছিলাম যে মিশরে যখন দুর্ভিক্ষ হলো, দুর্ভিক্ষের সময় লাইনে দাঁড়ায় যেই লোকটা বলতেছে আমারে আরো দেন, আরো দেন, আরো দেন, 9 কেজির উপরে নেওয়ার পরে বলতেছে আরো দেন। ইউসুফ আলাইহিস সালাম বলে, ভাই তুমি কি জানো না আন্নাসু ফীহি মিনাল গালা, মানুষ অভাবের মধ্যে আছে, তোমার 9 কেজি দিলাম আর কত দিব? লোকটা কয়, ইউসুফ আমার পরিচয় যদি জানেন তাইলে যতবার চাইতাম ততবারই দিতেন। ইউসুফ আলাইহিস সালাম কয়, কে তুমি? কয়, ইউসুফ, ওই যে জুলাইখা আপনার উপরে অপবাদ দিছিল, জুলাইখা বলছিল আপনি অপবিত্র, আপনি দোষী, মনে কইরা দেখেন ওই সময় পাশের রুমে একটা শিশু বাচ্চার জবান খুলে গেছিল, সে বলছিল যে না আপনি দোষী না, আপনি পবিত্র। আমি হইলাম সেই শিশু বাচ্চাটা। বুঝতে পারছেন কথা? শিশুটা এখন বড় হয়েছে না? তো ইউসুফ আলাইহিস সালামের কেমন লাগছে? ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার উপরে যখন জুলাইখাই নারী কেলেঙ্কারির অপবাদ চাপায়া দিল, তখন আমার পাশে আমার মাও ছিল না, বাবাও ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। তারা ইচ্ছা মতো আমার নামে মামলা বানাইছে, আমার নামে ইচ্ছা মতো মামলা সাজাইছে। বিগত সরকারের আমলে আমরা দেখছি মামলার ফরম ছাপানো থাকে, খালি টিক চিহ্ন দিয়া দিয়া অগ্নি সংযোগ করছে, ধর্ষণ করছে, ভাঙচুর করছে, খালি দিয়া দিয়া ঢুকাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কোনো মানুষ ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে একটা দুধের শিশু বাচ্চার জবান খুলে দিয়ে আমার পবিত্রতা বর্ণনা করে দিয়েছিলেন। এই তো সেই শিশু বাচ্চা আজকে বড় হয়ে আমার সামনে হাজির, বড় আনন্দ লাগতেছে। ইউসুফ আলাইহিস সালাম ম্যানেজারকে ডাক দিয়ে বলে, ম্যানেজার, তাকে 2 কেজি 5 কেজি 10 কেজি দিলে হবে না, তাকে 100 মনের উপরে গম দিয়া দাও। তো ইউসুফ আলাইহিস সালাম বলার পরে সাথে সাথে ওনারে 105 মন গম দিছে। কত মন? 105 মন। সাথে সাথে আল্লাহ ওহী নাজিল করছে ইউসুফ আলাইহিস সালামের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলেন, ইউসুফ, কথা খেয়াল করেন, আমি এই কথাটা বুঝাইতে চাইতেছি। ইউসুফ, তুমি কি আমার চেয়ে বড় দাতা হয়ে গেছো? এই লোকটা জীবনে একবার তোমাকে বলেছে তুমি পবিত্র, আর সেই পবিত্রতার কারণে আনন্দে আনন্দিত হইয়া 1 কেজি 2 কেজি নয়, 1 মন 2 মন নয়, 105 মন গম তারে দিয়া দিলা। তুমি জানোনি আমি কত বড় দাতা? এই লোকটা তো মাত্র একবার বলছে তুমি নির্দোষ, তুমি পবিত্র। কয়বার? একবার। আর আমার মুমিন বান্দা যারা, এরা একবার 2 বার নয়, এরা সকালবেলা ঘুম থেকে উঠা ওযু করে যখন ফজরের নামাজে দাঁড়ায়, এরা নামাজ শুরু করার সাথে সাথে বলে সুবহানাকা আল্লাহুম্মা, আল্লাহ তুমি পবিত্র। সুবহানাকা আল্লাহুম্মা মানে কি? আল্লাহ তুমি। আবার রুকির মধ্যে যায় বলে সুবহান রাব্বিয়াল আযীম, আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি পবিত্র, কমপক্ষে 3 বার কয়। আবার সিজদার মধ্যে যায় বলে সুবহান রাব্বিয়াল আলা। আবার নামাজ শেষ করে 33 বার পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পড়ে কিনা? আবার 3 তাসবিহ সময় 100 বার পড়ে সুবহানাল্লাহ। এইভাবে ফজরের নামাজে, জোহরের নামাজে, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজে তো পড়েই। পাশাপাশি আরো আমার বান্দা দুনিয়ার হাজারো কাজের মধ্যে, ব্যস্ততার মধ্যে আমি আল্লাহরে বলে না, ফাঁকে ফাঁকে আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দেয়। ইউসুফ শুনে রাখো, তোমাকে একবার পবিত্র বলার কারণে গম দিয়ে দিছ রে ইউসুফ। আমার বান্দা যদি একবার আমাকে সুবহানাল্লাহ বইলা আমার পবিত্রতা ঘোষণা করি,
প্রতিবার সুবহানাল্লাহর বিনিময়ে আমি আল্লাহ সাতবুক আসমান জমিনের চাইতেও আরো দামি পুরস্কার বান্দারে দিয়ে দে। কয়বার কইলে? আল্লাহ কয় ইউসুফ তোমার পবিত্রতা বলছে ওই লোকটা মাত্র একবার, তুমি তারে 100 মণ গম দিছো। আর আমার বান্দা আমারে কতবার বলে জানো? ফজরের থেকে ওর সুবহানাল্লাহ বলা শুরু হয়, ফজরের থেকে ওর লা ইলাহা ইল্লাল্লাহ বলা শুরু হয়। প্রতিবার সুবহানাল্লাহর বিনিময়ে আমি আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তারও চেয়ে আর উত্তম দামি জিনিস আমার বান্দাকে আমি দান করি। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি একবার সুবহানাল্লাহ বলে, সাথে সাথে তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ করে, একটা গাছ লাগানো হয়। ওই গাছটা ডালে পালে শাখায় প্রশাখায় ফলে ফুলে এতটাই প্রশস্ত হয়ে যায় যে ওই গাছের ছায়া জান্নাতের একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর পর্যন্ত দৌড়ায়ও এটার ছায়া শেষ করতে পারে না। কয়বার? কয়বারের সুবহানাল্লাহ? কয়বার? একবারের সুবহানাল্লাহর বিনিময়ে যদি এরকম হয়, তাইলে যার আমলনামার মধ্যে হাজারো সুবহানাল্লাহ আছে, কন্যা সুবহানাল্লাহ, তাইলে আল্লাহর পুরস্কারটা কত বড়, ছোট না বড়? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ভাইরা আমার, বাবাজিরা আমার, এই তাসবিহাতের এত গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত পশু পাখি মাখলুকাত এই সবগুলাকে রিজিক দান করেন শুধুমাত্র এই তাসবির বিনিময়ে। এরা সবাই আল্লাহর জিকির করে, এরা নামাজ পড়ে। পাখিরাও জিকির করে কি করে না? পাখিরাও নামাজ পড়ে কি পড়ে না? পাখিরা নামাজ পড়ে আমরা বুঝি না, পাখিরাও জিকির করে আমরা বুঝি না। আমরা দেখি ওরা টুন টুন করে শব্দ করে, টু টু করে শব্দ করে। এখন চতুর্দিকে নীরব নিস্তব্ধ, ভোর রাতে দেখবেন 3টা থেকেই ওদের জিকির শুরু হয়ে যায়। জর সে হরদম বগুয়দ আল্লাহু টুন টুনা টুন না টুন 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 না টু টু টুন টুনা টুন না টুন 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 না টু টু জর সে হরদম বগুয়দ আল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা দেখো ওরা টু টু করে টুন টুন বাকি টু টু শব্দ করে। ওরা টু টু শব্দ করে না, ওরা ওদের ভাষায় আমি আল্লাহর নামের জিকির করে। কিন্তু তোমরা বুঝো না, তোমরা কি করো না? ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কোন মাখলুক নাই, এমন কোন জিনিস নাই যারা আমি আল্লাহর নামের তাসবিহ পড়ে না। এরা সবাই নামাজ পড়ে, এরা সবাই কি করে? জিকির করে। আপনাদের বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? গরুও নামাজ পড়ে, ছাগলও নামাজ পড়ে, উড়ন্ত পাখিরাও নামাজ পড়ে। কে বলেছে? আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াত তায়রু সাফফাত কুল্লু قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি তাকায় দেখো না? ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এরা সবাই আল্লাহর নামের তাসবিহ পড়ে এবং এরা জিকির করে এবং এরা নামাজ পড়ে। কি পড়ে? এদের কার কখন নামাজের সময় তোমরা জানো না, ওরা ঠিকই ওদের নিজের সময় যাই না নেয়, নামাজ পড়ে এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কথা খেয়াল করেন, গরু নামাজ পড়ে আর কি কয় জানে? আল্লাহ শুকরিয়া, আমারে গরু বানাইছো, তুমি ছাগল বানাও নাই। কি বলে? আল্লাহ গরু বানাইছো, ছাগল বানাই নাই। আমি কি জীবনে কই যে আল্লাহ শুকরিয়া, আমারে মানুষ বানাইছো, ছাগল বানাও নাই, গরু বানাও নাই? আমার মুখ দিয়ে তো এই কথা বাইরে।
ছাগলে ডাক দিয়ে কয় আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমারে ছাগল বানাইছো, কুকুর বানাও নাই। কেননা কুকুরের চেয়ে ছাগলের দ্বারা মানুষের কাজ হয় বেশি, খেদমত বেশি হয়। কথা কন। কুকুরে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কাছে শুকরিয়া, আমারে তুমি কুকুর বানাইছো, শুকর বানাও নাই। শুকরে ডাক দিয়ে বলে আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, তুমি আমারে শুকর বানাইছো, আমি শুকর হইছি কিন্তু বেনামাজি হই নাই। কি হয় নাই? গরু কয় আল্লাহ শুকরিয়া, আমারে গরু বানাইছো, ছাগল বানাও নাই। ছাগল কয় আল্লাহ শুকরিয়া, ছাগল বানাইছো, কুকুর বানাও নাই। কুকুরে কয় আল্লাহ শুকরিয়া, আমারে কুকুর বানাইছো, শুকর বানাও নাই। শুকরে কয় আল্লাহ শুকরিয়া, আমারে শুকর বানাইছো, আমি শুকর হইছি কিন্তু বেনামাজি হই নাই। কি হই নাই? কারণ কি? কার দাম বেশি? শুকরের দাম বেশি না বেনামাজির দাম বেশি? কত? হ্যাঁ, শুকরের দাম বেশি। শুকর নামাজ পড়ে, শুকর নামাজ পড়ে, আর চাই পায়া মানুষ নামের যেই প্রাণী আছে নামাজ পড়ে না, তারা দেখতে চাই পায়া কিন্তু দেখতে মানুষ, কিন্তু আসলে শুকরের চেয়ে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? একে আমি বানায় বলতেছি? আল্লাহ নিজে কোরআনে বলছে এরা সবাই নামাজ পড়ে। কাজে আজকে কি একটা প্রতিজ্ঞা করতে পারি না আমরা যারা নিয়মিত নামাজ পড়ি না, আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি না জুমার রাত্রে নূরে ভরা রাত, যে আল্লাহ জীবনে আর কোনোদিন নামাজ কাজা করব না। একটু হাত উঠে দেখান তো আল্লাহকে, একটু হাত উঠে দেখান, একটু নাড়া দেন, বলেন আর না, আর না, আর কোনোদিন নামাজ কাজা করব না। আল্লাহ কবুল করেন। হাত নামা বাইরে আমার। তাহলে সমস্ত মাখলুক আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর দিলটা ভইরা যায়। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমি শুরুতে বলছিলাম যে এই যে 24 ঘন্টা আমরা দুনিয়ার কাজই বেশি করি, ঠিক কি না? সকালে অফিসে যায়, আবার রাত্রে আসে, এই 2-4 ঘন্টা ঘুমায়, আবার দৌড় দেয়, আবার আসে। ইবাদত করবো কখন? তার তো পেট আছে। কথা কর। কোন ব্যক্তির ভিতরে যদি 5 প্রকারের ভালোবাসা থাকে, খেয়াল করেন, এটা হলো আমার মূল ওয়াজ। কয় প্রকার? 5 প্রকারের ভালোবাসা যদি থাকে, 5টা জিনিসের ভালোবাসা কারোর দিলের মধ্যে, তার 24 ঘন্টার প্রতিটা নিঃশ্বাস জিকিরের মধ্যে লেখা হয়। এটা কি খুব কঠিন কাজ না সহজ? 1 নাম্বার আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহ। আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? অনেক সময় মানুষ বলে তুমি আমার ভালোবাসা, তুমি আমার জীবন, বলে না? মানুষ মানুষকে আকৃষ্ট করার জন্য, দুনিয়ার মধ্যে ডুবানোর জন্য, প্রেমিক প্রেমিকা, গায়ক গায়িকা, নায়ক নায়িকা, মানুষকে গুনাহের দিকে ডুবানোর জন্য, আল্লাহ থেকে আলাদা করার জন্য কি বলে? যে তুমি আমার জীবন, তুমি আমার মরণ, বলে না? অথচ আল্লাহর প্রেমিক যারা, তারা কি বলছে? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ কার জন্য? কেননা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আল্লাহ, তা আমিও সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে? তাহলে 1 নম্বর ভালোবাসা থাকতে হবে কার? আল্লাহ। 2 নম্বরে ভালোবাসা থাকতে হবে সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী। 2 নম্বরে ভালোবাসা থাকবে কার? নবীজির। 3 নম্বরে ভালোবাসা থাকবে নবীজির সুন্নাতের, নবীজির আদর্শ আছে না? 4 নম্বরে ভালোবাসা থাকবে আল্লাহর কোরআনের। কার? আল্লাহর কোরআন। 5 নম্বর ভালোবাসা থাকবে এলেম এবং আলেম উলামার, আলেম উলামাদের ভালোবাসা। কাদের ভালোবাসা? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা রসুলকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা সুন্নাতকে ভালোবাসতে চাই কি চাই না? আমরা কোরআনকে ভালোবাসতে চাই কি চাই না? এইবার খেয়াল করেন,
যে ব্যক্তি আলেমদেরকে ভালোবাসবে না, আলেমের সাথে সম্পর্ক রাখবে না, সে কোশ্চিনকালেও কোরআন শিখতে পারবে না, কোরআনকে ভালোবাসতে পারবে না। কেননা আপনি কোরআনটা কার কাছ থেকে শিখবেন? কোন ডাক্তারের কাছে, কোন মাস্টারের কাছে, কোন ইঞ্জিনিয়ারের কাছে? কার কাছে? আলেমের কাছে। আপনি যদি আলেমকে মহব্বত না করেন, ভালো না বাসেন, সম্পর্ক না রাখেন, না শিখেন, তাহলে আপনি কোরআন পারবেন না। এই জন্য বিশ্বনবী বলেন, কুন আলিমান, তুমি আলেম হও। কি হও? কুন আলিমান, তুমি আলেম হও। আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও। আও মুহিব্বান, তুমি আলেম হইতে পারো নাই, ছাত্র হইতে পারো নাই। আছে না এরকম মানুষ? নিজে আলেম হইতে পারে নাই, কোন আলেমের ছাত্র হইতে পারে নাই। অনেক কারণ আছে। অভাব অনটনের কারণে ছোটকাল থেকে কাজে লাগাই দিছে বাপ মায়ে, আছে না? অথবা লেখাপড়ার ভালো পরিবেশ না থাকার কারণে এই লাইনে না পড়ে আর এক লাইনে পড়ছে, আছে না নাই? এই জন্য নবীজি বলেন, আলেমও হইতে পারো নাই, তাহলে ছাত্র হও। তাও যদি না হইতে পারো, তাইলে আলেমকে মহাব্বতকারী হও, 3 নাম্বার। 4 নাম্বার হলো, যদি মহাব্বতকারী হইতে নাও পারো, তাইলে সাহায্যকারী হও। আল্লাহ নবী বলেন, ওয়ালা তাকুন খামিসান, তুমি পঞ্চম ব্যক্তি হইও না। কি হইও না? পঞ্চম ব্যক্তি মানে আলেমের শত্রু হইও না, আলেমকে তোমার শত্রু বানাইও না। আলেমরা যদি তুমি শত্রু বানাও, তাহলে ভুল করবা। কেননা আলেমরা হলো নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যে পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় করে আমাকে, আমাকে সিরিয়াসলি ভয় করে উম্মতের আলেম ওলামারা। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন, নিঃসন্দেহে আমাকে সবচেয়ে বেশি ভয় করে, আমাকে সবচেয়ে বেশি মান্য করে ওলামায়ে কেরাম। তাহলে আপনি যদি কোরআন শিখতে চান, সম্পর্ক রাখতে হবে কার সাথে? আলেমের সাথে। কিভাবে সম্পর্ক রাখবেন? আপনি পারলে নিজে আলেম হন। নবী বলেন, তাও যদি আপনি না পারেন, তাহলে ছাত্র হন। তাও যদি না পারেন, তাইলে একজন আলেমকে মহাব্বত করেন। মহাব্বত করতে তোর কষ্ট হয় না। তাও যদি না পারেন, তাহলে একজন আলেমকে এলেম শিখার কাজে সাহায্য করেন। আপনি 4টের কোনো একটা হয়ে যান, কিন্তু আপনি পঞ্চম ব্যক্তি হইেন না। আলেমদের শত্রু হইেন না, আলেমদের সমালোচনা করেন না। আপনি যদি আলেমদের শত্রু হন, আলেমদেরকে যদি শত্রু বানান, আমি আল্লাহর কসম করে বলতে পারি, দুনিয়াতে অবশ্যই অবশ্যই সে বেইজ্জতি হবেই হবে। আলেমের কিছু হবে না। আপনারা বলেন, এই যে বিগত 16 বছরে মাজলুম যে সমস্ত ওলামা ইকরাম জেল খাটছে, কারাগারে গেছে, তাদের কি কোনো ক্ষতি হয়েছে? তাদের মান সম্মান কি কমছে না বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? আর যারা এই জুলুম করেছে, আজকে তারা কোথায়? কোথায় তারা? পালাইছে। সারা জীবন মানুষের ধিক্কার আর লাঞ্ছনা শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মানব জাতির লাঞ্ছনা ধিক্কারের বোঝা বহন করবে। অর্থাৎ ভিক্ষা করে খাওয়া ভালো, কথা কোন ঠিক কিনা? কিন্তু যাদের উপরে জুলুম করছে, অন্যায়ভাবে জেলে ঢুকাইছে, এদের ইজ্জত কমে নাই। আল্লাহ পাক এদের ইজ্জত বাড়াইছেন, আরো বাড়বে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 বছর জেলখানায় বন্দী করে রাখছিল। কয় বছর? দুনিয়ার জেলখানা তাও তো সহজ, এখানে খাবার দেয়, এখানে 3 বেলা খাবার দেয়, আরো টাকা পয়সা দিলে স্পেশাল অনেক কিছুর ব্যবস্থা আছে। আমি জানি, আমিও কারাগারে থাকছি বহুত আগে, আমিও কারাগারে থাইকে আসছি। কারাগারের মধ্যে অনেক সুন্দর ব্যবস্থা আছে, 3 বেলা খানার ব্যবস্থা আছে, কম্বল আছে, থাকার জায়গা আছে, গোসলের ব্যবস্থা আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই জায়গায়, যেই জেলখানার মধ্যে রাখছে, শিয়াবে আবি তালেবে নবীজির সাথে এমন ভাবে বয়কট করেছে, খাবার বন্ধ, পানি বন্ধ, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ বন্ধ। সাহাবায়ে কেরাম না খেয়ে থাকতে থাকতে ক্ষুধার যন্ত্রণায় গাছের খাল বাকল পাতা খায়া জীবন যাপন করছে। তো এর দ্বারা কি সাহাবায়ে কেরামের দাম, বিশ্বনবীর দাম আর ইজ্জত কমছে না বাড়ছে? কেমন বাড়ছে? যে কিয়ামত পর্যন্ত সব মানুষের আলোচনা বন্ধ হয়ে যাবে,
কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, তার নামের উপর দুরূদ আর রহমত কোনোদিন বন্ধ হবে না, এমনকি সাহাবায়ে কেরামেরও হবে না। কিয়ামত পর্যন্ত তাদের নাম শুনলে আমরা পড়ি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এই জন্য ভাইরা আমার, রসুল বলছেন যে তোমরা চারটা হও, আলেম হও, ছাত্র হও, সাহায্যকারী হও, মুহাব্বতকারী হও, ওয়ালা তাকুন খামিসান, আলেমের শত্রু হইও না, শত্রু বানাও না, তারা তোমাদের শত্রু না। প্রিয় ভাই সব, এই জন্য পরিষ্কার জানায় দিতে চাই যে এই পৃথিবীতে যদি তোমার দরদি থাকে, একমাত্র উম্মতের আলেমরাই তোমার দরদি, এরা কোনোদিন তোমার শত্রু না, এরা শত্রুতামি করবে না কোনোদিন। কথা বলেন ঠিক কিনা? তাইলে কোরআন পাইতে হইলে সম্পর্ক ভালোবাসতে হবে কাকে? আলেমদেরকে। আলেমরে ভালো না বাইসে আপনি কোরআনকে ভালোবাসতে পারবেন না। বুঝে আসছে কথা? এরপরে আসেন কোরআন, এই যে আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম এটা যে কি জিনিস, এটা বুঝানোর ভাষা আমার নাই, আর বুঝার মতো আকলও আপনাদের নাই। এই কোরআনকে বিশ্বনবী কি বলছে আল্লাহর কাছে দেখেন, নবীজি 9টা দোয়া করছে কোরআনের ব্যাপারে। কয়টা? 9টা। কথা খেয়াল রাখেন। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা আরহামনি বিল কুরআনিল আযীম। আয় আল্লাহ, আপনি কোরআনের বরকতে আমার উপরে, কোরআনের ওসিলায় আমার উপরে রহমত বর্ষণ করেন। কন্যা সুবহানাল্লাহ। তারপরে কি বলছে খেয়াল করেন, ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আয় আল্লাহ, এই কোরআনটা আমার জন্য ইমাম বানায়া দেন। কি বানায়া দেন? ইমাম। ইমাম কোন জায়গা থাকে? পিছনে না সামনে? ইমাম কোথায় থাকে? আর মুক্তাদিরা কোথায় থাকে? পিছনে। মুক্তাদিরা কার অনুসরণ করে? ইমামের অনুসরণ করে। আল্লাহ নবী বলেন, আল্লাহ কোরআন আমার ইমাম বানায় দেন, আমি কোরআনের মুক্তাদি হব। কোরআনটা তো আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহর কালাম। আল্লাহ, আমি কোরআনের মুক্তাদি হব আর কোরআন আমার ইমাম হবে। এক কথা, কোরআন আমাকে যা বলবে আমি তাই করব। রাজি আছেন? এইটাই হলো একমাত্র পথ, আর কোনো পথ নাই। আসল পথ কোরআনের পথ, ঠিক কিনা? আসল পথ হলো কোরআনের পথ। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই কো রহমত, অন্য পথে অন্য মতে নেই কো রহমত। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল্লাহু আকবার। আল কোরআনের পথই হইল আসল পথ। এই জন্য বিশ্বনবী বলেন, ওয়াজআলহু লি ইমামা, আয় আল্লাহ কোরআন আমার জন্য ইমাম বানায় দেন, আমি কোরআনের মুক্তাদি হয়ে থাকব। তার মানে হইল কোরআন আমার সামনে থাকবে। ইমাম সাহেব কই থাকে? সামনে। এখন এর অর্থ কি? আল্লাহ ব্যক্তি জীবনে কোরআনকে আমি সামনে রাখবো, পারিবারিক জীবনে কোরআনকে সামনে রাখবো, রাষ্ট্রীয় জীবনে কোরআনকে সামনে রাখবো। কোরআন যা বলবে কোরআনের কমন মাইনা চলবো। এখন বলেন তো দেখি, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই যে বাচ্চাদেরকে আস্তে আস্তে বাচ্চারা যখন মুখ ফুটে কথা বলা শুরু করে নিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেয়? আছে না নাই? তাহলে ইংলিশ মিডিয়ামে যদি ছোটকালে ভর্তি করে দেয় আর এই লাইনে যদি চলতে থাকে, তাইলে কোরআনকে সামনে রাখলো না পিছনে রাখলো? কোন জায়গায়? তাইলে সামনে রাখছে কারা? যারা জীবনের সর্বপ্রথম কথা আল্লাহর কোরআন শিখাইছে বাচ্চাকে, তারা কোরআনকে সামনে রাখছে। কথা কোন ঠিক কিনা? আব্বু শোনো, আম্মু শোনো, চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না মা, যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা, যাব মাদ্রাসাতে। আল্লাহু আকবার। হাট্টি বা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, এসব কথায় কায়েম হবে না তো খোদার দিন। কায়েম হবে কেন? এটা মিথ্যা কথা।
এটা কি কথা? হাট্টিমা টিম টিম আপনারা পড়ছেন না? আমরা পড়ছি না? হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের। এটা কি সত্য কথা না মিথ্যা কথা? যেই প্রাণীর শিং আছে ওই প্রাণীকে ডিম পাড়ে, এই মিথ্যা কথা আমাদের কোমলমতি শিশুদেরকে শেখায়। গোল করো না ছোটন ঘুমায় খাটে, এসব পড়ায় কাজ হবে না রোজ হাসরের মাঠে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কি শিখাইতে হবে? কোরআন শিখাইতে হবে। আম পাতা জোড়া জোড়া পড়বো না রে সব পড়া, আম পাতা জোড়া জোড়া পড়বো না রে সব পড়া, এসব পড়ায় কাজ হবে না রোজ হাসরের মাঠে। আব্বু শোনো আম্মু শোনো চক সিলেট দাও হাতে, ওই পাঠশালাতে যাব না মা যাব নুরানিতে, ওই পাঠে আর যাব না মা যাব মাদ্রাসাতে। কথা কোন ঠিক কিনা? আপনার সন্তান যদি মাদ্রাসাতে যায়, ওই পাঠশালায় যা শিখবে মাদ্রাসায় সেইটাও শিখবে, কোরআনও শিখবে। দেখেন একটা মাদ্রাসার বাচ্চারা এখন কত আগে গেছে, তারা আরবি পারে, বাংলা পারে, উর্দু পারে, ফার্সি পারে, ইংরেজি পারে। কথা কোন ঠিক কিনা? কত যোগ্যতা! কিন্তু আসলে কলম তো শত্রুর হাতে। কার হাতে? লেগে একবারে দমায় রাখে, যোগ্যতায় পারবে না। কলম গুয়াদ কি মান শাহে জাহানাম, কলম কাসরা বদৌলত মিরাসানাম। কলম কয় আমি হইলাম জগতের বাদশা। কলম কি? জগতের বাদশা। ও খোসা দিয়া যা ইচ্ছা তাই করতে পারে। দেখেন নাই আপনারা গত টাইমে মন্ত্রী মিনিস্টাররা সংসদে দাঁড়াইয়া একটা বাংলা পড়তে গেলে হ্যাঁ ফায়জামা গরম হয়ে যায়। দেখেন নাই আপনারা কত বড় বড় ফাঁস। আর একটা মাদ্রাসার সাধারণ শিক্ষিত একজন আলেম রে পড়তে দেন না আপনি, যে কোনো বাংলা যে কোনো রিডিং পড়তে দেন। বাংলা বলেন, ইংরেজি বলেন, আরবি বলেন, ফার্সি বলেন, কত ভাষায় তারা পাণ্ডিত্য লাভ করে। কিন্তু কলম যে শত্রুর হাতে, লেগে একবার উপরে উঠতে দেন, একবার নিচে করে রাখ। তুই নিচে করে রাখবি, আল্লাহ তোরে এমন নিচে নামাইবো 7 জমিনের নিচে নামাই দিব। কথা বলেন ঠিক কিনা? তোর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমার ভাইরা বাবাজিরা, বিশ্বনবী বলেন আল্লাহ কোরআনকে আমার ইমাম বানায়া দেন। ইমাম হিসাবে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে কোরআনকে আমার সামনে রাখবো। তার মানে কি? কোরআনকে প্রাধান্য দিব। কথা কোন ঠিক কিনা? ওয়াজআলহু লি ইমামান ওয়া নূরান ওয়া হুদান ওয়া রাহমা। আল্লাহ কোরআনটা আমার জন্য নূর বানায়া দেন। কি বানায়া দেন? হেদায়েত বানায়া দেন। আমি যে জান্নাতে যাব, আমার জান্নাতে যাওয়ার রাস্তা হিসেবে ওসিলা বানায়া দেন আল্লাহর আপনার কোরআন। আপনার এই কোরআনকে ওসিলা বানায়া দেন। আল্লাহুম্মা যাক্কিরনি মিনহু মা নাসিতু। আয় আল্লাহ, কোরআনের কোন অংশ যদি ভুলে যাই, তাহলে সেই অংশটা আপনি আমারে আবার মনে করায় দিয়েন। দোয়া করছে কে? নবীজি দোয়া করছে। ওয়াল্লিমনি মিনহু মা জাহিলতু। আর কোরআনের যেই বিষয়টা আমার জানা না থাকে, সেই বিষয়টাকে, আমার অজ্ঞ বিষয়টাকে আপনি আমারে জানায় দিয়েন। তারপরে কি বলছে লক্ষ্য করে শুনেন ভাইরা ও পর্দার আলের মায়েরা, বিশ্বনবীর দোয়া। নবী কি দোয়া করছে? ওয়ারযুকনি তিলাওয়াতাহু আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, এই কোরআনটা আমার জন্য রিজিক বানায়া দেন, খাবারের মতো বানায়া দেন। তার মানে হইল মানুষ বাঁচার জন্য খাবার খায়, খায় না? সকালবেলা নাস্তা করে, আবার একটু পরে চা খায়, আবার একটু পরে লেক্সাস বিস্কুট খায়, আবার দুপুরবেলা ভারী খানা খায়, আবার বিকেলবেলা একটু চা খায়, একটু ফল খায়, আবার রাত্রেবেলা খানা খায়, আবার একটু পান খায়। খায় কি খায় না? এই যে বাঁচতে হলে একটু পর পর খায়, ভারী খানা খায়, আবার চা খায়, বিস্কুট খায়, আবার একটু ফল খায়, আবার 2টা বাদাম খায়, আবার একটা খেজুর খায়, খায় না?
আল্লাহ নবী বলেন, আল্লাহ মানুষ বাঁচার জন্য যেমন একটু পর পর খায়, এই খাবারের মতো কোরআনের তেলাওয়াত আমার জন্য রিজিক বানায় দেন, মানে আমি যেন একটু পর পর কোরআন তেলাওয়াত করি। নবীজি দোয়া করছে। শেষ দোয়াটা কি করছে? 9 নাম্বার, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আপনার এই কোরআনকে আমার জন্য দলিল বানায় দেন। কি বানায় দেন? দলিল মানে কি জানেন? আইডি কার্ড। দলিল মানে আইডি কার্ড। আপনারা এখানে যারা চাকরি করেন, বিভিন্ন গার্মেন্টস শ্রমিক আছেন, গার্মেন্টসে করেন, বিভিন্ন অফিসে করেন, আপনাদের একটা আইডি কার্ড আছে না? আপনার অফিসে গেলে কার্ড পাঞ্চ করতে হয় না? কথা বলেন। কার্ড পাঞ্চ না করলে আপনার বেতন উঠবে না। কথা বলেন ঠিক কি না? তো একটা হলো আপনার ন্যাশনাল আইডি কার্ড। ন্যাশনাল আইডি কার্ড ছাড়া আপনার পাসপোর্ট হবে না, আপনার দলিল হবে না। দলিলের কাজে ন্যাশনাল আইডি কার্ড লাগবে, ব্যাংকে অ্যাকাউন্ট করতে লাগবে, পাসপোর্ট করতে আইডি কার্ড লাগবে, কোথাও চাকরির জন্য অ্যাপ্লাই করতে আইডি কার্ড লাগবে, বিদেশ গেলে আইডি কার্ড লাগবে। লাগে কি না? আইডি কার্ড থাকলে আর কোনো কি নাই, চিন্তা নাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আপনার এই কোরআনটা আমার গলার আইডি কার্ড বানিয়ে দেন। সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ নবী বলেন, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমি যখন কবরে যাব, এই কোরআন নামের আইডি কার্ডটা যেন আমার সাথে থাকে। এই আইডি কার্ড দেখলে আযাবের ফেরেশতারা দূরে সরে যাবে, দূরে সরে যাবে। আল্লাহ নবী বলেন, এই কোরআনের মধ্যে 30 আয়াত বিশিষ্ট একটা সূরা আছে, যার নাম হলো সূরা মুলক। বিশ্বনবী বলেন, আমার দিলের তামান্না আমার প্রত্যেকটা উম্মতের সিনার মধ্যে যেন সূরা মুলক থাকে। যার সিনার মধ্যে সূরা মুলক থাকবে, এই লোকটা যখন মারা যাবে, কবরে রাখার সাথে সাথে, যে কবরের মধ্যে কেউ নাই, নির্জন নিঃসঙ্গ, আলো নাই বাতি নাই, চতুর্দিকে অন্ধকার অন্ধকার, বন্ধু নাই বান্ধব নাই, এই 3.5 হাত মাটির ঘরই হইল তোমার থাকার জায়গা। কথা কোন ঠিক কিনা? 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরই বাগান, কারো বা হবে জাহান্নাম। আল্লাহর কালাম হবে সেদিন তোমার সঙ্গের সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, চতুর্দিকে রবে শুধু মাটি। কথা কোন ঠিক কিনা? যেই কবরে নিরালায়, নির্জনে, নিঃসঙ্গ হিসেবে একা থাকতে হবে, এই সারদাগঞ্জে একটা বিরাট বড় কবরস্থান আছে, আছে না নাই? রাত্রেবেলায় কবরস্থানের ভিতর দিয়ে হাইটে যাইতে মানুষে ভয় পায়, ভয় পায় না? তো কবরের পাশ দিয়ে হাইটে গেলে যদি ভয় পায়, তাহলে কবরের ভিতরে গেলে কেমন ভয় লাগবে? কি ভাই, ভয় লাগবে না? যত দিন যাইতেছে ওই কবর আমাদের কাছে আসতেছে, যত দিন যাইতেছে আমরা কিন্তু ওই কবরের কাছে যাইতেছি, নাকি দূরে যাইতেছি? কাছে। এই জন্য এক শায়ের বলছিল, আরে কি নাম রাখলো কেনা, এটা এটা জিন্দেগি কয়। जिंदगी नाम रख दिया किसने, मौत का इंतजार है दुनिया। जिंदगी नामটা কে রাখছে? এটা তো জিন্দেগি না, এটা হলো মৃত্যুর জন্য অপেক্ষা, মৃত্যুর ওয়েটিং রুম। जगह जी लगाने की दुनिया नहीं है, ये इब्रत
इबरत की जा है तमाशा नहीं है কথা কোন ঠিক কিনা जगह जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है तुझे पहले बचपन ने बरसों खिलाया जवानी ने फिर तुझको मजनू बनाया बुढ़ापे ने फिर आके क्या क्या सताया अजल तेरा करते ही बिल्कुल सफाया जगह जी लगाने की दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है अल्लाहु अकबर এইটা মন লাগানোর জায়গা না এইটা তামাশার জায়গা না এইটা মৃত্যুর প্রস্তুতির জায়গা একটু চিন্তা করে দেখো তোমাকে সর্বপ্রথম তোমার শিশুকালটা খেলাধুলার মধ্যে কেমনে কেমনে শেষ হয়ে গেছে तुझे पहले बचपन ने बरसों खिलाया কয়েক বছর তোমারে বাল্যকালে খেলায় ধুলায় পার করে দিছে जवानी ने फिर तुझको मजनू बनाया এরপরে যৌবন কাল এসে তোমারে পাগল বানায়া দিছে কি বানায়া দিছে যৌবনের জোয়ারে উত্তাল তরঙ্গে তুমি স্থির থাকতে পারো নাই কথা বলেন ঠিক কি না এই পাগলামি কইরা কয়দিন পাগলামি করে কয়েক বছর শেষ এবার হইছে তুমি বুড়া এবার কি হইছো बुढ़ापे ने फिर आके क्या क्या सताया এইবার যখন বুড়া হয়ে গেছো বুড়া কালেও দেখি শান্তি নাই কষ্টের আর শেষ নাই কথা কোন ঠিক কিনা এই সমস্যা ওই সমস্যা ডায়াবেটিস প্রেসার কোমরের সমস্যা অর্থোপেডিক সমস্যা নানান সমস্যায় জর্জরিত হইয়া সর্বশেষ তোমাকে কবরেই যাওয়া লাগে কাজে এইটারে জীবন কয় এর নাম জীবন এটা তো মরার ওয়েটিং রুম মরার জন্য অপেক্ষার জায়গা এই জন্য বিশ্বনবী বলেন যারা কোরআন শিখে কোরআন মেনে গলার আইডি কার্ড বানায় নিবে প্রতিদিন সূরা মুলক তেলাওয়াত করবে কবরে যখন ডাকা হবে এই কোরআনটা আইডি কার্ড হিসেবে তার সাথে থাকবে ফেরেশতারা কোরআন নামের আইডি কার্ড দেখার সাথে সাথে তার কাছ থেকে সওয়াল জবাব করে চইলা যাবে তারে আযাব দিতে সাহস পাবে না হাসরের ময়দানে আইডি কার্ড মিজানে পুলসিরাতে সব ঘাটিতে যার সাথে কোরআন নামের আইডি কার্ড গলায় থাকবে তারে কেউ আটকাইতে পারবে না কেননা কোরআন নামের আইডি কার্ডের এত ক্ষমতা এটা আল্লাহর সাথে ঝগড়া করবে কি করবে যার গলায় থাকবে কোরআন তারে পার কইরা জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে ঝগড়া করবে হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে তিন ব্যক্তি আল্লাহর সাথে ঝগড়া করবে ঝগড়া কি করবে আল্লাহর সাথে ঝগড়া করতে কি ছোট মোটো সাহসওয়ালা পারবো অনেক বড় সাহস লাগবে না এক নম্বরে ঝগড়া করবে হলো শিশু বাচ্চারা যারা নাবালেগ অবস্থায় মারা গেছে আল্লাহ কবে যাও তোমরা জান্নাতে যাও জান্নাতের গেটের কাছে যা ভিতরে ফুসি দিয়ে মাথা ঢুকায় দেখবো জান্নাতের মধ্যে তার আব্বাও নাই আম্মাও নাই তো ওই বাচ্চা কবে আল্লাহ যাবো না এলো তোমার জান্নাতের কাটলো আমরা যাবো না আল্লাহকে বল কে আমার আব্বাই কই আমার মা কই বুঝেন নাই আল্লাহ রাসূল বলেন যাদের যেই সমস্ত মা বাপ ছোটবেলায় যাদের সন্তান মারা যায় আর মা বাপ সবর করে ধৈর্য ধরে এই সন্তানটা আগে আগে যাইয়া তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে শিশু বাচ্চা কইব যে আল্লাহ আমার জান্নাতে আমার বাপ মা নাই আমি ওই জান্নাতে যাবো না বাপ মা তো দোজকে গেছে বাপ মারে দেও তাইলে যাবো আর নাইলে যাবো না আল্লাহ কইব ফেরেশতা যা আর বাপ মারে আইনা দে বাপ মা দুইজনের হাত ধইরা নিয়ে জান্নাতে ঢুকে যাবে আর এক শ্রেণীর মানুষ ঝগড়া করবে আল্লাহর সাথে স্বামী স্ত্রী মনে করেন স্বামী স্ত্রী দুইজনের মধ্যে স্বামী বেচারা জাহান্নামী হয়ে গেছে স্ত্রী হইল জান্নাতি এবার স্ত্রীরে জান্নাতের টিকিট দিয়ে দিছে এবার ওই স্ত্রী ওই মহিলা এসে আল্লাহর সাথে ঝগড়া করবে আল্লাহ দুনিয়াতে স্বামী স্ত্রী একসাথে ছিলাম
আজকে আমারে জান্নাতের কার্ড দিছো, আমার স্বামী তো জাহান্নামে, এই লও তোমার জান্নাতের কার্ড লও, আমার লাগবো না, আমি স্বামী ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ কইব দেখো আমার নিয়ম হইল আমি যারে একবার কিছু দেই এটা আর আমি ফেরত নেই না। কন্যা সুবহানাল্লাহ। হাতেম দেয়, দাতা হাতেম দেয়, কাউরে 5 টাকা দিয়া কইবনি কালকে এসে এই তোমার টাকাটা আমি 5 টাকা দিছিলাম, টাকাটা ফেরত দাও, আমি দিম না তোমারে, বলে নাকি? আরে 5 টাকা দিছে জাগা, যা খাইছে খাইছে জাগা, ওটা হিসাব নেওয়ার দরকার নেই। আল্লাহ যদি কাউরে জান্নাতের টিকিট একবার দিয়া দেয় ওটা আর ফেরত নিবে না। আল্লাহ বলবে দেখো আমার নীতি হইলো আমি একবার কাউরে দিলে ওটা আর ফেরত নেই না জান্নাত। তো একটা কাজ করতে পারো, তোমার তো একটা দিছি, তুমি যদি চাও তো আরো একটা দিতে পারি। আল্লাহ কবে ফেরেশতা ওরে আর একটা কার্ড দিয়ে দেয়, তো 2টা কার্ড হইলো, একটা তার আর একটা তার স্বামীর। এবার স্বামী স্ত্রী দুইজনে হাত ধরে জান্নাতে যাইব। 3 নাম্বার ঝগড়াকারী হইলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন বলবে আল্লাহ এই লোকটা সূরা মুলক তেলাওয়াত না কইরা রাতে ঘুমাইতো না, ঘর থেকে বের হইতো না, কাজে হাত দিত না, আগে কোরআন তেলাওয়াত করতো প্রতিদিন, তাড়াতাড়ি তারে জান্নাতে দাও, আর যদি জান্নাতে না দাও তাইলে কোরআন থেকে আমারে মুইসা দাও। তখন আল্লাহ বলবে দেখো কোরআনের মধ্যে যা কিছু আমি নাজিল করছি আমি আল্লাহ এ কোনোদিন কমাবো না, কাজে আমি তোমার সুপারিশ কবুল করলাম, এই বান্দারে জান্নাত দিলাম। এখন বলেন আইডি কার্ড কখন হবে? এর সাথে সম্পর্ক থাকলে না না থাকলে? কোরআন আল্লাহর সামনে আমার জন্য ঝগড়া করবে কোরআনের সাথে সম্পর্ক থাকলে না না থাকলে? তাহলে কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। কিভাবে? কিভাবে? 1 নম্বরে বিশুদ্ধভাবে কোরআন শিখতে হবে। মুফাসসিরিন ইকরাম বলেন যে দুনিয়ায় সবচেয়ে বড় মুসিবত কোরআন না পারা, কোরআন পড়তে না পারে, এর চেয়ে বড় মুসিবত আর নাই। আপনি যদি কোরআন পড়তে না পারেন আপনি কবরের মধ্যে সবচেয়ে বড় মুসিবত হয়ে দাঁড়াবে। আর যদি কোরআন পড়তে পারেন আপনার আইডি কার্ড হয়, কবরে আপনার ভয় নাই, হাসর মিজান পুলসিরাতে ভয় নাই। এই জন্য প্রতিজ্ঞা করা যায় না যে রমজানের আগে আগে শিখা ফেলাবো ইনশাল্লাহ? প্রতিজ্ঞা করা যায় না? একটু হাত উঠান তো, আল্লাহরে দেখান তো, আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, হাত নামান। ভাইরা আমার, সব কথার এক কথা, আল্লাহর কোরআন যারা পড়তে পারি না শিখেন, আর যারা শিখছেন একদিনও বাদ দিয়েন না। আপনি 10 মিনিট পড়েন, 5 মিনিট পড়েন, তাও ডেলি পড়েন, ইনশাল্লাহ আপনার কাজে আসবে। কোরআন আল্লাহর কাছে আপনার নামে আপনার জন্য সুপারিশ করে। তাইলে 1 নম্বরে মোহাব্বত থাকতে হবে আল্লাহ, 1 নম্বরে আল্লাহ, 2 নম্বরে রাসূলুল্লাহ, 3 নম্বরে রাসূলের সুন্নাতের, 4 নম্বরে কোরআনের, 5 নম্বরে এলেমদের এবং আলেমদের। কাদের? কাজে আপনি যদি আলেমের মোহাব্বত দিলে না রাখেন আপনি কোরআন শিখতে পারবেন না, কোরআন রে আপনি ভালোবাসতে পারবেন না, কোরআন আপনার সিনায় ডুববে না। সোজা কথা। একটার সাথে আর একটা সম্পর্ক, আপনি আলেমদেরকে ছাড়া রসুলকে ভালোবাসতে পারবেন না। আজকে মাগরিবের আগে একজন আমার সাথে তর্ক করতেছে, এক আহলে হাদিস মার্কা, তো এক কথা একটা এক প্রশ্ন করে ওরে আটকাই দিছে, ও কোনো মুখই খুলতে পারে না। আল্লাহ আল্লাহ রসুলরে মানি, আল্লাহ মানি, রসুল মানি, আর কিছু মানি না, আর কিছু মানি না। তা তুমি এখন কি রসুল আছে দুনিয়ায়? আপনারা কথা বলেন, রসুল কি এখন দুনিয়ায় আছে? আপনি কেমনে মানবেন? মানার জন্য একটা নমুনা বানাই দিয়ে গেছে। আল্লাহ রসুল বলেন যে আলাইকুম বিমুজালাসাতিল উলামা, আমি চলে যাচ্ছি কিন্তু আমি আমার উম্মতের উলামা ইকরামের একটা জামাত রেখে গেলাম, এদের অনুকরণ করলে আমার অনুসরণ করা হবে। আলেমদেরকে ওভারটেক করে কেউ রসুলকেও ভালোবাসতে পারবে না, কারণ আপনার রসুলের সুন্নাত কার কাছ থেকে শিখবেন? কার কাছ থেকে শিখবেন? রসুলের সমস্ত সুন্নাহ, রসুলের হাদিস, রসুলের আমল, এগুলা প্র্যাকটিক্যালি রসুলের কাছ থেকে সাহাবীরা শিখছে, সাহাবীদের কাছ থেকে তাবিরা শিখছে, তাবিদের কাছ থেকে তাবিরা শিখছে। এইভাবে প্রত্যেক যুগে উলামা ইকরামের এক জামাত, তারা এই কুরআন সুন্নাহ রসুলের হাদিস সংগ্রহের জন্য নিবেদিত প্রাণ তাদের জীবনকে বিলীন করে দিয়েছে। এই জন্য আপনি যদি কোরআনকে মহব্বত করেন,
যদি নবীজির সুন্নাতকে মহব্বত করেন, যদি নবীজিকে মহব্বত করেন, যদি আল্লাহকে মহব্বত করেন, তাহলে এই সিরিয়ালে যাইতে হবে। আলেমদের মাধ্যমে কোরআন, তারপরে রসুলের সুন্নাত, তারপরে বিশ্ব নবীজিকে। নবীজিরও তো আপনি পান নাই, কেমনে ভালোবাসবেন? নবীর সুন্নাতকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে জুমার রাত না, সর্বশেষ একটা হাদিস বলি জুমার দিন সম্পর্কে, নবীর সুন্নাত। আল্লাহর নবী বলেন, মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসালা সুম্মা বাক্কারা ওয়াবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব বাদানা মিনাল ইমাম ফাস্তামা ওয়া লাম ইয়াল কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। নবীজি বলেন, যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে গোসল করে এবং গোসল করায়, গোসল করে অথবা গোসল করায়, মানে কোনো স্বামী নিজে গোসল করলো অথবা তার গোসলের কাজে তার স্ত্রী সহযোগিতা করলো, গোসল করায় দিল। শুক্রবার জ্যোৎস্নার বাপ আসো, তোমার শুক্রবারে শরীরটা মোড়ায় গোসল করায় দিই, জুমার নামাজ পড়তে যাইবা, আছে না এরকম? মা বোনেরা আছে না? স্বামী, স্ত্রীকে বলা হয় সহধর্মিনী। কি বলে? সহধর্মিনী মানে কি? যে ধর্মের কাজে সাহায্য করে তাকে কি বলে? সহধর্মিনী। তো স্বামী নামাজ পড়তে যাবে, স্ত্রী কি করলো? জামাটা দিয়ে দিল, শরীরটা মোড়ায়া দিল, আতর লাগাই দিল, টুপিটা পরায়া দিল, এই যে গোসল করায়া দিল। মান গাসসালা ওয়াগতাসালা, নিজে গোসল করে অথবা কেউ গোসল করায়া দেয়। তারপরে আজানের অপেক্ষা না করে আগে আগে মসজিদে যায়, যাওয়ার সময় পায়ে হাইটা যায়। 3 নাম্বার। 4 নম্বরে মসজিদে যে ইমামের কাছাকাছি বসে। 5 নম্বরে মনোযোগ দিয়ে ইমামের বয়ান খুতবা শোনে। 6 নম্বরে মসজিদে যে চুপ থাকে, কথা বলে না। এই 6টা সুন্নাতের উপরে যে ব্যক্তি জুমার দিন আমল করবে, আল্লাহ পাক তার প্রতি কদমে 1 বছরের নামাজ, নফল নামাজ এবং রোজার সওয়াব দান করবে। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলী বলেন যে ফজিলতের যত সহি হাদিস আছে, এর চেয়ে কোনো সহি হাদিস আমার নজরে পড়ে না। কয়টা কাজ? জুমার দিনের বিশেষ 6টা আমল। কয়টা? 1 নম্বর উত্তম রূপে গোসল করা, 2 নম্বরে আজানের অপেক্ষা না করে আগে আগে মসজিদে যাওয়া, 3 নম্বরে মসজিদে যাওয়ার সময় পায়ে হেঁটে যাওয়া, 4 নম্বরে ইমামের কাছাকাছি বসা, কাছাকাছি মানে সামনে খালি জায়গা না রেখে যেখানে জায়গা পায় ওখানে বসবে। 5 নম্বরে মসজিদে যাওয়ার পরে মনোযোগ দিয়ে ইমামের খুতবা এবং কথা শোনা। 6 নম্বরে মসজিদে একবারে চুপ থাকা, অহেতুক কথা এবং কাজ থেকে বিরত থাকা। নবীজি বলেন, কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। এই 6 শর্তের সাথে যারা জুমার নামাজ পড়বে, আল্লাহ পাক তাদের প্রতি কদমে 1 বছরের নামাজ এবং রোজার সওয়াব দান করবেন। এই যে আমলগুলা করবেন, দেখবেন রসুলের মহব্বত অটোমেটিক দিলের মধ্যে আসবে, অটোমেটিক আসবে। আর রসুলের মহব্বত যখন আসবে, তখন আপনি মহব্বত করবেন কি? আল্লাহই আপনাকে মহব্বত করবে। কে মহব্বত করবে? ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নিজে বলছেন যে আমার রসুলকে মহব্বত করবা, রসুলের সুন্নাতকে মহব্বত করবা, তো আমি আল্লাহই তোমাকে মহব্বত করব। যে কথাগুলি বললাম, আল্লাহ পাক এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করে।